মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে না এখন হচ্ছে মানে সকালবেলা উঠে আমি এখন চাটা খাবো, আর বেডটা ক্লিন করছিলাম। মা বললো চাটা খেয়ে নিতে আগে, তো চাটা আগে খেয়ে নেবো। আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অন্যদিনে দেরি হয়ে যায়, 9টা-10টা বেজে যায়, আজকে তো সকাল সকাল উঠে গেছি। তো মা আমাকে ন্যাচারালি বিছানার মধ্যেই দিয়ে দেয় চাটা, কারণ আমি না মাঝে মধ্যে চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আজকে আমি উঠে পড়েছি, তো এখন হচ্ছে খাবো চা। তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, আর আজকের দিনের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর আমার ভিডিওতে না, আমার এটা ভীষণ ভালো লাগলো, আমার বড় ভ্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, মানে তোমরা দেখেছো, কমেন্ট করেছো, আমার ভীষণ ভালো লেগেছে সেটা। তো সেই জন্য আমি ভেবেছি অন্তত একটু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব। তবে যদি কখনো ভিডিও না দিতে পারি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি চেষ্টা করছি, আর তোমরা প্লিজ এভাবেই সাপোর্ট করতে থাকো, আমার ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো। তো চলো এখন ঝটপট করে আগে চাটা খেয়ে নিই। তো এই যে এখানে দেখো আমি চায়ের সাথে কি খাচ্ছি। চায়ের সাথে মা হচ্ছে লুচি বানিয়েছিল আগের দিন, তো সেই লুচিটা ছিল, সেই লুচির সাথে চা খাবো। আর এই দুধ চায়ের সাথে না লেফট ওভার লুচি থাকলে খেতে আমার এত ভালো লাগে, তো সেটাই খাচ্ছি এখন। আর সাথে একটা বিস্কুটও নিয়েছি। শুধু লুচি কেন, পরোটা থাকলেও আমার বেশ পছন্দ খেতে। ওই চায়ের মধ্যে ডুবিয়ে খেতে একটা দারুণ ব্যাপার লাগে। জানি অনেকটাই আনহেলদি, বাট কী করব, খেতে ভালো লাগে, তো সেই জন্য খেয়ে নিই। তো এখন চাটা খেয়ে নেব। তো চাটা খেয়ে নেওয়ার পরে না, এখানে হচ্ছে এই যে দেখো, মা আটা মাখিয়ে রেখে দিয়েছে, আর এখানে আমার সিমুই বানিয়েছে, রুটি করেছিল, তো বাপি খেয়ে গেছে। আর আমার কিন্তু মানে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটুখানি সিমুই খাবো। এই যে আমি নিয়েছি এখানে, সেই জন্য। আর এর মধ্যে না আমি একটু বাটারও অ্যাড করে নিয়েছি, আর এটাই খাবো। আর বাপি তো অফিস চলে গেছে খেয়ে দিয়ে। আর জানো তো, আর একটা জিনিস কী হয়েছে তোমাদেরকে দেখাই। মানে এই যে সবেদাটা দেখছো, আমি সবেদা খেতে ভীষণই পছন্দ করি, তো বাপি নিয়ে আসে আমার জন্য। আর এটা না কালকে মা বার করেছিল, আমি খেতে ভুলে গেছি। মা বলছিল যে তোকে আবার বার করে দেবো ফ্রিজ থেকে, এটা বাপিকে অফিসে দিয়ে দে। তো তখন আমি এটার কী অবস্থা দেখতে পেয়েছি দেখো, এই যে একটু একটু এখানটা পচে পচে গেছে। তো আমি সেই জন্য ভয়ে এটাকে আগে আবার এরকম করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে বাপি দেখলেই বকা দেবে যে কেন খাইনি এটা। আর এই ভিডিওটা আমার বাপি দেখবে আমি জানি, মানে বাপিও আমার ভিডিও দেখে। তো ততক্ষণে এটা আমি যতটা পারবো, মানে যেটুকু খাওয়া যায় আর কি, সেইটুকু খেয়ে নেব। তো তারপরে তো বকা খেলেও কোনো ব্যাপার না। আর হ্যাঁ, অরেঞ্জ খাবো বলে সেটাও কিন্তু এখানে দেখো মা বার করে দিয়েছে। এটাও কালকেই বার করেছিল, খাইনি কালকে, কোনো ফ্রুটসই খাওয়া হয়নি। তো ভাই এখন এসে গেছে, ওকে টিফিন দেবো। আর না স্নান করা হয়ে গেছে, আর এখন হচ্ছে পুজো করতে যাব। তো আজকে হচ্ছে বাপি সন্দেশ এনেছে, তো সন্দেশ মানে আমাদের জন্য এনেছিল, ঠাকুরের জন্য, মানে কালকে হচ্ছে রেখে দিয়েছি তুলে ঠাকুরের জন্য। তো সেটা দিয়ে আজকে পুজো করে নেবো এখন ঝটপট করে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে এইখানটায় বজরংবলির নিচে এই যে দেখো, এইখানে হচ্ছে থাকে আমাদের ওই সন্দেশ, তারপরে চিঁড়ে মুড়কি, এগুলো সব এইখানটায় আছে। তো এইটা আমি ঝটপট করে এখন নিয়ে পুজো করে নেব। তো পুজো করে আসার পরে না এখানে দেখছিলাম মা কি রান্না করেছে। আর এই যে ডিম সিদ্ধ দেখছো, এটা আমিই বানাচ্ছিলাম। তো বানানোর পরে আর কি, এই যে দেখো, ডিমটা যখন ছাড়াচ্ছিলাম, ডিমটা এরকম হয়ে গেছে, মানে একটা ডিম এরকমভাবে কুসুমটা বেরিয়ে গেছে। আর এখানে না মা মূলো শাক বানাচ্ছিল, তো সেটাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আমার না বেশ ভালো লাগে মূলো শাক খেতে, মানে ভীষণই পছন্দ করি খেতে আর কি। মূলো শাক বলো বা নোটে শাক বা কড়াই শাক, এই ভাজা ধরনের শাক যেগুলো হয় না, আমার খেতে খুবই ভালো লাগে। তো এটা ছাড়াও হচ্ছে আজকে হয়েছে ফুলকপি আর আলু দিয়ে ডিমের তরকারি। তো এগুলো দিয়ে ভাত খেয়ে নেব। আর শরীরটা না একটু খারাপ, তো সেই জন্য হচ্ছে আজকে বিকালে বিকালে না, এই খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়বো, ডক্টরের কাছে যাব একটুখানি, কারণ আমার নাম আগেই লেখানো আছে। তো দুপুরবেলার দিকেই বেরিয়ে পড়েছি দেখো, বলতে বলতে এই যে যাচ্ছি। আমি, ভাই আর মা তিনজনেই কিন্তু যাচ্ছি ডাক্তারের কাছে, আমি দেখাবো, তো ভাই আর মা দুজনেই যাচ্ছে।
তিনজনে অটো করে যাচ্ছিলাম আর তখনই একটুখানি ভিডিও বানিয়েছি। প্রথমে মা বুঝতে পারেনি, তারপরে বুঝতে পেরে আমার ভিডিওর দিকে দেখলো। এই যে এখানে, আর এখানে না আমি দেখতে পাচ্ছি মানে সামনে একটা হচ্ছে মার্কেট মতো আছে, বাজার মতো। তো সেইখানে হচ্ছে অনেক কিছু ফ্রুটস, মানে এত ফ্রেশ ফ্রুটস বিক্রি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। তো এই যে দেখো, আমরা যখন যাচ্ছিলাম দেখছিলাম, আমার না ভীষণ ভালো লাগে এরকম ফ্রেশ ফ্রুটস, তারপরে ভেজিটেবলস যখন দেখতে পাই রাস্তার মধ্যে বিক্রি হয়, আমার এত ভালো লাগে দেখে। যত না খেতে ভালোবাসি, আমার এই সবজি বাজার বা এই ফ্রুটস এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানে না এই মার্কেটটাই দেখলাম যে মানে এখানে অন্যান্য বিভিন্ন জিনিসেরও মার্কেট এটা, মানে জামা কাপড় বলো, মাছ বলো, সব কিছুই এখানে পাওয়া যায়। তো আজকে না সন্ধেবেলায় হচ্ছে আমরা একটুখানি বার্থডে আছে আকাশের, ওখানে যাব। তো এই যে দেখো, ডক্টর দেখিয়ে তারপরে বাড়ি চলে এসে এই যে আকাশের বার্থডে, তো আকাশের বার্থডের জন্য আমরা এসেছি। কেক কাটিংয়ের সময় এখন ভাই দেখো আকাশের পাশে বসে পড়েছে। আর আমি আর আকাশ কিন্তু সমবয়সী, জানো তো। আহ, আকাশ আর আমি একসাথে না ছোটোবেলায় বড় হয়েছি, তো একসাথে পড়াশোনা করা, খেলাধুলো সব কিছুই, তো সেগুলোই এখন বড় হয়ে গিয়ে মনে পড়ে কতটা তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। ছোটোবেলাটা সত্যি অনেক ভালো ছিল। জানো তো, আমরা যে স্কুলে ছোটোবেলায় পড়তাম একসাথে, মানে সেখানে হচ্ছে হ্যান্ডরাইটিং থাকতো, বেঙ্গলি হ্যান্ডরাইটিং থাকতো, আর ইংলিশও লিখে নিয়ে যেতে হতো, মানে যেটা হচ্ছে পড়া থাকতো সেটাকেই লিখে নিয়ে যেতে হতো, প্লাস বেঙ্গলি মিনিং করেও লিখে নিয়ে যেতে হতো, ম্যাথসেরও কাজ থাকতো। তো হোমওয়ার্ক আমরা হচ্ছে একসাথে করতে বসতাম। আকাশ করে নিত ওদিকে, আর আমি আমাদের ঘরে, ও ওদের ঘরে, এরকম করে নিয়ে তারপরে খেলতে বেরোতাম বিকালে। আর তারপরে তো সন্ধেবেলায় এসে মায়েরা যেমন পড়ানোর তেমন পড়াতো, মানে বিকালবেলা আমাদের কাজ ছিল হচ্ছে স্কুলের হোমওয়ার্কটা আগে করে রাখতে হবে, তবেই আমরা খেলতে যেতে পারবো। আর আমাদের স্কুল ছিল না একদম মর্নিংয়ে, জানো তো, সকালবেলা। তো আমরা 12টার সময় বাড়ি চলে আসতাম, মানে ক্লাস 4 পর্যন্ত আমরা বলছি। তারপরে তো এসে একটু ঘুমিয়ে হোমওয়ার্ক করে দেন হচ্ছে খেলে এসে আবার পড়তে বসতাম। তো এই যে দেখো, এখানে কিন্তু আকাশের বার্থডের খাওয়া দাওয়াও হয়ে গেল আমাদের। আর এইখানে এই যে দেখছো না, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। ওই দিন আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো সকালবেলা এই যে দেখো, মা এখানে চা দিয়ে দিয়েছে, চায়ের সাথে বিভিন্ন ধরনের বিস্কিট খেতে তো আমি পছন্দ করি, সেটা তো তোমরা জানোই। যদিও আমি দুধ চা খেতেই ভালোবাসি, কিন্তু মা আমাকে এখানে লিকার চা দিয়েছে, মাঝে মধ্যে মা লিকার চা দেয় এরকম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই না আমার চা খেতে ভীষণ ইচ্ছা করে। তো এই অভ্যাসটা মা অনেকবার বলেছে বদলাতে, যে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে চা খাবি, কিন্তু সত্যি বলছি আমি না পারি না, জানো তো। আমার সকালবেলা ঘুম থেকে উঠলেই ইচ্ছা করে যে চা বিস্কিট খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব। তো সেটাই করেছি। মা এখানে দেখো আমাকে আবার ব্রেকফাস্টের যে প্লেট সেটাও দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা, তার সাথে পালং শাক, আর শশা ছিল, পেঁয়াজ ছিল স্যালাডে, আর বেগুন ভাজা। তো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব, আর ভিডিওটাকেও হচ্ছে এখানেই এন্ড করব। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি ফেসবুকে দেখে থাকো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।